রোজা উপলক্ষে অনেক মাল গোডাউনে আমি আটকে রাখছি, যেমন ধর ছোলা, চিনি, খেজুর, মানে রোজায় যা যা লাগে ইসবগুলের ভুসির থেকে শুরু করে সবই স্টকে রাখছি। এই মালপত্র বেচে যে লাভ হইব তোর মারে নিয়ে আমি উমরা হতে যাবো। কিন্তু আমি তোমার বেশভূষ দেখে খুবই অবাক হচ্ছি, পায়জামা পাঞ্জাবি হঠাৎ করে এই ভেষ কেন? আরে পাঞ্জাবি হলো জাতীয় ড্রেস, হ্যাঁ পাঞ্জাবি খারাপ কিসে? আর রোজা রমজান আয় পড়ছে, আমি চিন্তা ভাবনা করছি তোর বড় মা তুই বাসায় আছে, ছোটো মা এই বাসায় আছে, তোর ছোটো মাও খুব আল্লাহ উল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজ টামাজ পড়ে, রোজার মাসটা আমি আবার তোর বন্দিগিরির মাধ্যমে কাটাইতে চাই। ওদিকে আরতে যামো আহম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুম, এই আর কি, পরকালের জন্য কিছু জোগাড় যদি হয় আর কি। কিন্তু তোমার বাবা পাইকারি ব্যবসা কে দেখবে? রমজান মাস চলে আসছে, আর তুমি তো জানোই এই একটা মাসই হচ্ছে ব্যবসা করার সময়। ব্যবসা বাণিজ্য করুম না এইরকম কোনো কিছু বলি নাই, ব্যবসা বাণিজ্যের জায়গায় থাকবো আমি করুম, বাকি সময়টা আমি আল্লাহ বিল্লাহ করে কাটাই দেবো। হ্যাঁ, নামাজ টামাজ নিয়ে কথা বুঝছ? তা তুই এই ড্রেস পইরা কই যাইতেছ? আমি কি জানতাম না তুমি আসবা? রমজান ঘুরে ঘুরে একবারই আসে, বছরে দুইবার তিনবার আসে না, ঠিক আছে? হ্যাঁ, 11 মাস শয়তান ছেড়ে দেয়, এই রমজান মাসে শয়তান এখন আটকে থাকে বোতলের ভিতরেই, তুই কার যেয়ে নিতি কথা বুঝছ? হ্যাঁ, আবাদত বন্দিগিরি করবি, নামাজ পড়বি, হ্যাঁ, দান খয়রাত করবি, আল্লাহরে স্মরণ করবি, তাতে এই কাল ওই কাল দুই কালই তোর জন্য ভালো দেব। আমার নির্দেশ, 5 ওয়াক্ত নামাজ পড়বি, 30টা রোজায় রাখবি, সেহেরি খাবি, ইফতারি করবি বাসায়, ইফতারি 30টা রোজার ইফতারি বাসায় করবি, সেহেরিও বাসায় খাবি। ঠিক আছে বাবা, কিন্তু তুমি তো জানো আমি রোজা রাখতে পারি না। কি করলি তুই? রোজা রাখতে পারবি না? শরীর স্বাস্থ্য তো কম না, এগুলা করলে চলবো না, রোজা 30টাই করতে হইব, ঠিক আছে? খাবার দাবার যেহেনে যা লাগে আমি 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 ব্যবস্থা করুম, তুই আমার কবি কি কি খাবি, ইফতারির সময় তাই থাকবো, সেহেরির সময় তাই থাকবো, কিন্তু রোজা একটাও নষ্ট করা যাবো না, 30টা রোজাই করতে হবো তোর। ঠিক আছে আব্বা, আমি চেষ্টা করব। না চেষ্টা করলে কে চেষ্টা, রোজা 30টাই রাখতে হইব, কয় ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আমি একটা নিয়ত করছি, কি নিয়ত বাবা? রোজা উপলক্ষে অনেক মাল গোডাউনে আমি আটকে রাখছি, যেমন ধর ছোলা, চিনি, খেজুর, মানে রোজায় যা যা লাগে ইসবগুলের ভুসির থেকে শুরু করে সবই স্টকে রাখছি। এই মালপত্র বেচে যে লাভ হইব তোর মারে নিয়ে আমি উমরা হজে যাবো, উমরা হজ তো করুমি, বড় হজও কইরা দেশে এখন, এরকম একটা আশা ইচ্ছা পোষণ আমি করছি, বাকিটা আমার আল্লাহ জানে। আল্লাহ আমিন, এ আল্লাহ আমার বাবার নিয়তটা তুমি পূরণ করো। আমিন 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 আমিন। তোর মায়ের দেখিস না, তোর মা কো? মা, তুমি তো জানোই মা আমার সাথে সারাক্ষণ রাগ করতে থাকে। এবার রাগ করে মা আমার বাড়ি চলে গেছে, বলছে পুরো রোজার মাস বলে আসবে না এখানে। তার মানে তোর মা বাসা না? হ্যাঁ, এত আশা করে আইলাম তোর মার সাথে দেখা করুম, কথাবার্তা করবো, কত দরকারি কথাবার্তা জমা হয়েছে। হ্যাঁ, তোর বড় মায় শুনলে কি করব? এটা কোনো কিছু হইল? আর তার যে কোমরা কি আমি, তা তো আমার নাই করছিল নাইতে। আচ্ছা বা তুমি টেনশন করো না, আমি আম্মাকে বুঝাবো, আবার এ বাসে নিয়ে আসবো। তুমি টেনশন করো না। কিন্তু বাবা তুমি তো আসছো, কিন্তু তোমার লাগেজ কোথায়? আমার ব্যাগটা যে ডাইনিং টেবিলে রেখে আমি এখানে বসছি, ও হ্যাঁ, তোর রুমে নিয়ে রাখিস। ঠিক আছে বাবা, আমি